প্রধানমন্ত্রী, বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সফলতা কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত মুসল্লিয়ান, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় আমরা আমাদের নিজ বাড়িতে আপনাদের সকলের জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। দীর্ঘদিন আমরা এইভাবে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে আমরা আপনাদের সাথে নিয়ে অনেক দিন ইফতার করতে পারিনি। আজকে আপনাদের সাথে এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন নেতা, ঢাকা মহানগরীর একসময় যিনি দীর্ঘদিন যুবদল, ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, ঢাকা 15 আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করে তিনি আজকে ঢাকা মহানগর উত্তরের প্রশাসক হিসেবে যিনি আজকে অধিষ্ঠিত হয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব শফিকুল ইসলাম মিল্টন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, গোপালগঞ্জ থেকে যিনি নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব এস.এম. জিলানী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক, ভোলা থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এস.এম. জিন্না কবির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শার্শা থেকে বিএনপির মনোনীত এমপি ক্যান্ডিডেট যিনি নির্বাচন করেছেন, আমাদের ছাত্রদল যুবদলের পরীক্ষিত নেতৃত্ব, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি জনাব নুরুজ্জামান লিটন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যুবদল কেন্দ্রীয় কমিটি সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা, আমার ভাই, যার সাথে ছাত্রদল করেছি, যুবদল করেছি, জেলার রেজাউল কবির পল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এফ.এম. তারেক মুন্সি উপস্থিত আছেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তরের দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, বর্তমান যুবনেতা জনাব এনাম উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলে এজিএস মোস্তফা বশির আপেল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের ঢাকা জেলার সাবেক সাধারণ সম্পাদক রাশেদ উপস্থিত আছেন আমাদের মাঝে। মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক দীপু ভাই আমাদের মাঝে। আমার শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক আয়ুব খান আমাদের মাঝে আছে। দীপু ভাই, ডলার ভাই সহ যুবদল কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমি অনেকের কাছে নাম বলতে পারলাম না, এর জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে সমস্ত নেতৃবৃন্দ, যে সমস্ত মাননীয় সংসদ সদস্য, প্রশাসক সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের সকলের কাছে ভাই হিসাবে, সন্তান হিসাবে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ভালোবাসেন এই দলকে। এই দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আপনারা অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আরফাত রহমান কুকুর জন্য, আপনারা দোয়া করবেন যে সমস্ত নেতৃবৃন্দ রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, সকলের জন্য আমি সেই প্রত্যাশা ব্যক্ত করে, আমি যেহেতু আমাদের সিনিয়র জিন্নাভাই হাতটা উঠিয়েছেন, আমার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য, আমি তাকে 1 মিনিট কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র রমজানের দিন, এই রমজানে আমরা খাস দিলে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে নাকি পাওয়া যায়। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশটাকে আমাদের বিপ্লবী নেতা তারেক, বর্তমান বিপ্লবী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেন এই বাংলাদেশটাকে আবার সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশা, এই আশা আপনাদের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য, সারা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।